আমরা সবাই আসলে ভালো থাকার অভিনয় করি, কিন্তু আসলটা আমরা কেউই বলতে চাই না। আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে কেউই বলে না। সেই সাথে তো থাকছে খুবই মজার মজার রেসিপি। আর বৃষ্টির দিনে আমরা কোথায় গিয়েছিলাম, সেখানে যে ভাইরাল কি একটা জিনিস খেয়েছি, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। দেখতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আসলে কি জানেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই যেমন ধরেন ইদানিং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা কিনা সবার জন্য মঙ্গল নয়। ইদানিং খবরে দেখতে পেলাম যারা হচ্ছে ধান চাষ করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গিয়েছে। তবে সবশেষে একটা কথাই বলবো, আল্লাহ আমাদের জন্য যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন, সেটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। ঠিক এইরকম একটা ওয়েদারে বাহিরে না যেয়ে পারলামই না। সেদিন আমি আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা মিলে রাতের বেলা একটু বাহিরে গিয়েছিলাম। যদিও রাতের বেলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তবুও এই ওয়েদারটা খুবই ভালো লাগছিল। পরে ভাবলাম একটু ঘুরে আসি। আর আজকে খুবই একটা ফেমাস খাবার খেতে এসেছি। এটা জানি আমার আগে অনেকেই ট্রাই করে ফেলেছেন, তবে আমিও এর আগে এখানে 2বার এসেছিলাম, তখন এই রেস্টুরেন্টটা বন্ধ ছিল। আজকে এসে ফাইনালি খোলা পেয়েছি। প্রথমে এসেই হচ্ছে এখানে নাগা সিঙ্গারা খাচ্ছিলাম, একদম গরম গরম ভেজে দিয়েছিল। এই সিঙ্গারাটা এত পরিমাণে ভালো লাগছিল কি আর বলবো, খুবই মজা ছিল। এখানে 3 ধরনের সস দিয়েছে, একটা হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে মেবি বানানো ছিল, আরেকটা হচ্ছে টমেটোর সস, আর আরেকটা হচ্ছে মেয়োনিজ। এখানে যারা স্টল দেয় তারা কিন্তু একদম হাতে খড়ি থেকে স্টল দেওয়া, মানে মনে হবে একদম ঘরোয়া খাবার। আমার কিন্তু এই খাবারগুলো বেশ মজা লাগে। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আবার ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার দিয়েছে, আর আমার ছেলের জন্য অর্ডার দিয়েছে হচ্ছে চিকেন ফ্রাই। যদিও সে সেখানে সেটা খায়নি, বাসায় নিয়ে আসা লাগছে। ফ্রেঞ্চ ফ্রাই তো আমি এমনিও খাই না নর্মালি, আমার তেমন একটা পছন্দ না। তো যাই হোক, এইদিকে আমার ছেলে একটু দোলনাতে বসেছিল, তার নাকি খুবই ভালো লাগছিল। আর এইদিকে হচ্ছে এই যে সেই ফেমাস খাবার, এটা হচ্ছে পোড়া রুটি আর দুধ চা। এটা খেতে এত বেশি মজা, আর এটা রিভিউ কিন্তু আমি খুব দেখেছিলাম। আর রিভিউ দেখার পরেই আমার খাবারের খুবই ইচ্ছা ছিল। ফাইনালি সেটা আশাটা পূরণ হয়েছে। তো যাই হোক, সেই সন্ধ্যাটা কিন্তু খুবই ভালো কেটেছে। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলার ভিডিও। সেই দিনও যেন বৃষ্টি থামছিলই না, অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি এই বৃষ্টির মাঝেই কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমার বারান্দা থেকেই কিন্তু বৃষ্টিতে ভিজা যায়, এটা খুবই ভালো একটা দিক। আমার কাছে কিন্তু এটা বেশ ভালোই লাগে। আর এই যে দেখুন কি সুন্দর ওয়েদার, মানুষ হচ্ছে ছাতা নিয়ে চলাচল করছে। আসলে এই টাইমটাতে এত বৃষ্টি হয় কিনা আমি জানি না, তবে ইদানিং কিন্তু বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি এই বছরটাতে। আর এইদিকে হচ্ছে কচু শাক রান্না করবে মা সিমের বিচি দিয়ে। সিমের বিচি দিয়ে কচু শাক কে কে খেয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার কিন্তু এই সবুজ কচু শাকগুলো খুবই মজা লাগে, এগুলোর নাম আমি আসলে জানি না। আমাদের যে সিকিউরিটি গার্ড বিল্ডিংয়ের, উনি আমাকে দিয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে মা হচ্ছে সিমের বিচিগুলো, মানে শুকনো সিমের বিচি টেলে নিচ্ছে। আসুন আজকে আপনাদের সাথে কিছু সত্য কথা শেয়ার করি। আমরা আসলে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের জীবনটা যতটা সহজ মনে হয় আসলে ভিডিও দেখে, আসলে কি আমাদের জীবনটা এত সহজ? আমার কাছে তো মনে হয় না। সবাই কিন্তু হাসি মুখেই থাকে, কিন্তু সেই হাসি মুখের পিছনে কতটা চাপ, কতটা যে কষ্ট থাকে, সেটা কিন্তু আমরা কেউই দেখাতে চাই না। আমি কি কথাগুলো ভুল বলেছি? আর জীবন যে সবসময় সব কিছু প্ল্যান মতো চলবে এমনটাও নয়, সেটা আশা করাটাও ভুল। অনেক সময় আমরা চেষ্টা করি তবুও রেজাল্ট পাই না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, সবসময় আমার যে পাশে থাকবে সবাই, সেই আশা করাটাও ভুল। এই যে ধরুন, আমি যদি আপনার ভিডিও না দেখি আজকে, কিন্তু আপনিও আমার ভিডিও দেখতে আসবেন না। এটা তো আসলে এরকমই হয়ে আসছে পরাপর, তাই না? আসলে আমি মনে করি এই ভালো লাগাগুলো মন থেকে আসতে হবে। আমার যাকে ভালো লাগে তাকে কিন্তু আমি নিজ থেকেই খুঁজে বের করে দেখব, তাই না? তার খোঁজ নিব নিজে থেকেই। এটা জোর করে কখনোই আদায় করা যায় না। কিছু এমন সময় আসে যখন নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হয়। তো যাই হোক, প্রায় সময় আমি একটা কমেন্ট পাই
যে আমি আপু আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনি আমার চ্যানেলটি ভিজিট করুন, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের কমেন্টগুলো না আমার একদমই পছন্দ না, সত্যি কথা বলতে। আসলে যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে ভালোবেসেই তো কমেন্ট করে, তাই না? আমি এমনিতেও তাদের চ্যানেল কিন্তু ভিজিট করে দেখি যদি তাদের চ্যানেল থেকে থাকে। এটা আমার আগ্রহ থেকেই আসে, এটা আমাকে বলে করাতে হবে না। আর সবচাইতে বড় কথা, যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমি সর্বপ্রথম তাদের চ্যানেলটাই ভিজিট করি। এছাড়াও আমি যখন ভিডিও অন করে রাখি, এরপরে এই ভিডিওটা শেষ হওয়ার পরে নেক্সট টাইম যে ভিডিওটা আসে আমি তার ভিডিও দেখা শুরু করি। এটা আমি সবসময়ই করে আসি। কারণ আমি যেহেতু নিজেই হচ্ছে ব্লগ করে থাকি, এই প্ল্যাটফর্মে কাজ করি, আমার তো অন্যের ভিডিও দেখেও অনেক কিছু শেখার আছে, তাই না? সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি শিখি। আর আমি অন্যের ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখেছি। এটা আমি মিথ্যা কথা বলবো না, একদম সত্যি কথাই বলছি। আমি বলবো এই জিনিসগুলো কখনোই জোর করে আদায় করা যায় না। এই জিনিসগুলো আসলে ভেতর থেকে আসতে হবে। একটা কন্টেন্ট মানুষ কখন দেখে? যখন তার ভেতর থেকে দেখার ইচ্ছা জাগ্রত হয়। আমি যার ভিডিও দেখি তাকে খুঁজে হলেও কিন্তু দেখি। এটাই আসলে নিয়ম। আপনিও সেম কাজটাই করবেন। আজকে যদি আপনি আমাকে বলে যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আপু, আমি কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। কিন্তু আদৌ কি আপনার ভিডিও আমি দেখবো কিনা এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই, তাই না? এর জন্য আমি বলবো সাপোর্টটা যদি রিয়েল না হয় সেটার আসলে কোনো ভ্যালুই থাকবে না। তবে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমরা যারা পরিচিত হয়েছি, আমরা রেগুলার যাদের কন্টেন্ট সবসময় দেখে থাকি, আমরা যদি একে অপরের সবসময় পাশে থাকি, তাহলে আশা করি আমরা সবাই ভালো কিছু করতে পারবো। আর নতুনও কিছু আপু ভাইয়া আমার সাথে যুক্ত হচ্ছেন, আমি তাদেরও ভিডিও দেখছি, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আমার কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে যা সত্যি আমি আসলে আপনাদের সাথে তাই শেয়ার করলাম। কথা বলতে বলতেই কিন্তু আমি রান্নার অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। এখন যে রান্নাটা করছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে খিচুড়ি। এটা আসলে আমাদের বাসায় মুড়িঘণ্ট বলে থাকে। এই রেসিপিটা কিন্তু রোজার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করেছি। তবে মুখে মুখে আর রেসিপিটা বলা হয়নি। এটা খেতে কিন্তু ভীষণ মজার, এটা খুবই একটা ইউনিক রেসিপি। যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই তাদের আমি বলবো এটা ট্রাই করে দেখার জন্য, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো সব রান্না-বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাথে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকের খিচুড়ি আমি ট্রাই করব এই হচ্ছে রসুনের আচার দিয়ে। আমি রসুনের আচার কিন্তু এই প্রথমবারই খাচ্ছি, তবে আচারটা কিন্তু ভীষণ মজা ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।